আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আমাদের গুগল অ্যাডস এর মাস্টার ক্লাসে। আজকের আমরা আমাদের এই সেশন থেকে জানতে পারবো গুগল অ্যাডস কি, এটার গুরুত্ব এবং এটা কিভাবে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হয়ে থাকে, অথবা এটার মাধ্যমে আমরা কিভাবে মার্কেটিং করব। এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা আমাদের এই ক্লাস থেকে জানতে পারবো। প্রথমে হোয়াট ইজ গুগল অ্যাডস। গুগল অ্যাডস বেসিক্যালি যে এটা একটা সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর এটা যে আপনার কি করে, এটা দিয়ে আপনার যে কোনো ধরনের ওয়েবসাইট ওয়েবসাইট হতে পারে কোনো বিজনেসের, অথবা কোনো প্রোডাক্ট সার্ভিস, কোনো অ্যাওয়ারনেসের জন্য অথবা ট্রাফিকের জন্য, এগুলোকে আপনি অ্যাডের মাধ্যমে, আমরা তো সোশ্যাল মিডিয়া অ্যাড সম্পর্কে জানি, যে ফেসবুক অ্যাড সম্পর্কে আমরা জানি যে কিভাবে ফেসবুক অ্যাড মাধ্যমে আমরা আমাদের মার্কেটিংটা করে থাকি। ঠিক ওইভাবেই জাস্ট যে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর একটা আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং। গুগল অ্যাডসটা সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের ট্রাফিকের জন্য, অথবা আমাদের কোনো প্রোডাক্ট সেলের জন্য, অথবা যে আমাদের কোনো বিজনেস প্রমোট করার জন্য আমরা গুগল অ্যাডস ব্যবহার করে থাকি। এখন যে ইম্পর্টেন্ট অফ গুগল অ্যাডস, অর্থাৎ গুগল অ্যাডস এর গুরুত্বটা কি, অথবা এটা কি কি কাজে ইউজ করা হয়। বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস, বাজেট কন্ট্রোল, কুইক রেজাল্ট, রিমার্কেটিং, ড্রাইভ সেলস, টার্গেটিং ক্যাপাবিলিটিস, মোর কনভারসেশন। এটা আপনার গুগল অ্যাডস সম্পর্কে জাস্ট বেসিক ইনফরমেশন। এখন আমরা যদি আমাদের স্লাইডের এখানে দেখতে পাই, এটা আমি এখানে আপনাদের স্যাম্পল হিসাবে স্ক্রিনশট এখানে মার্ক করে দেওয়া আছে, এবং এর পাশাপাশি আমি প্র্যাকটিক্যালিও দেখাবো যে আসলে জিনিসটা কিভাবে আইডেন্টিফাই করবেন। এটা একরকম বলতে গেলে যে আমরা অন পেজ এসইও, অফ পেজ এসইও, অর্থাৎ আমরা এসইও সম্পর্কে আপনাদের জানি। এসইও জিনিসটা আপনার অর্গানিক ভাবে কোনো একটা ওয়েবসাইটকে প্রমোট করা, অথবা এটাকে আমরা এসইআরপি অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে একদম টপে আমাদের ওয়েবসাইট আনার জন্য যেটা করে থাকি, সেটা আপনার এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কিন্তু এটারই আরেকটা পার্ট আপনার পেইড রেজাল্ট, সেটা আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটাকে বলে গুগল অ্যাডস। বিং অ্যাডস হয়ে থাকে বিং ব্রাউজারের মধ্যে, গুগল ব্রাউজারে হয়ে থাকে আপনার গুগল অ্যাডস। এটা যে আমার তফাৎ। আর যেটা অর্গানিক ভাবে করা হয় সেটা আপনার এসইও, আর যেটা পেইড ভাবে করা হয় সেটা আপনার যে গুগল অ্যাডস বলেন, অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে যেটা পড়ে আর কি। গুগল অ্যাডস হতে পারে, বিং অ্যাডস হতে পারে, অর্থাৎ যে ব্রাউজার এর এগেইনস্টে যে অ্যাডটা থাকে সেটাই আপনার পেইড রেজাল্ট। এখন আমরা যদি এখানে দেখতে পাই, এই যে দেখেন প্রথম পার্টটা আপনার পেইড রেজাল্ট, আর এরপরে যেটা আসছে সেটা আপনার অর্গানিক রেজাল্ট। আচ্ছা, আমরা দেখি যে এটা আসলে কিভাবে আমরা বুঝবো বা কিভাবে ধরতে পারবো। আমরা যদি এখানে লিখি কোনো একটা ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, ওয়েব হোস্টিং, এই ক্ষেত্রে যে দেখেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি স্পন্সর্ড রেজাল্ট। এই যে স্পন্সর্ড রেজাল্টের মধ্যে যেগুলো আসবে, এটা আসছে hostinger.com। এটা যে আপনার স্পন্সর্ড মানেই আপনার সেটা বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে এটা এখানে এসইআরপি পেজের প্রথমে আসছে। এখন এই যে প্রথমে যে পার্টটা আছে হোস্টিঙ্গার, ওয়েব হোস্ট বিডি, ডোমেইন নাও, ওয়েব হোস্টিং .uk.com, এগুলো আপনার এই যেখানে দেওয়া আছে হাই রেসপন্সর রেজাল্ট, এই পুরো পার্টটাই আপনার, আমি যদি একটু মার্ক করে দেখাই, এই পুরো পার্টটা আপনার স্পন্সর্ড করা, অর্থাৎ আপনার এই অংশটা গুগল অ্যাডস এর মাধ্যমে এই ওয়েবসাইটগুলো তাদের মার্কেটিংটা করতেছে, যেটাকে বলে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটার মাধ্যমে তারা তাদের ওয়েবসাইটের প্রোডাক্ট, এই যে ওয়েব হোস্টিং, এটা কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট, তারা এই প্রোডাক্টটা সেল করতেছে তাদের অ্যাডের জন্য, যার কারণে আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ করা মাত্রই তাদের ওয়েবসাইটগুলো আমাদের সর্বপ্রথম চলে আসছে। আচ্ছা, এখন আমরা দেখব আসলে যে আমাদের গুগল অ্যাডস এর পূর্ববর্তী কোনো নাম ছিল কিনা, ইতিহাসটা জানবো আর কি। আমাদের গুগল অ্যাডস এর আগে আরেকটা নাম ছিল, সেটা আপনার গুগল অ্যাডওয়ার্ডস। গুগল অ্যাডওয়ার্ডস ছিল, এখন গুগল অ্যাডওয়ার্ডস থেকে সেটা যে আপনার গুগল অ্যাডস হয়েছে, অথবা সার্চ গুগল অ্যাডস হয়েছে। এখন আমরা দেখব যে আমাদের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের কি কি লাগবে এবং কি কি প্রবলেম আমরা ফেস করব। আমাদের যদি একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেই ক্ষেত্রে যদি আমরা সেটা
হচ্ছে যে বাংলাদেশ থেকে খুলি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কিছু রেস্ট্রিকশন রয়েছে, যেগুলোর কারণে হয়তোবা আপনারা অনেকেই এটার সম্মুখীন হবেন। আপনারা অনেকেই না, বলতে গেলে সবাই আপনারা এই প্রবলেমটা ফেস করবেন, কারণ আপনি যদি বাংলাদেশ থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার $10 আপনার ডুয়েল কারেন্সি কার্ড থেকে কেটে নিবে, যেটা আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন, বাট হচ্ছে যে সেটা কখনো উইথড্র করতে পারবেন না, সেটা এখানেই থেকে যাবে। মানে আপনার কার্ড অ্যাকাউন্ট করতে হলে আপনার কার্ডটা যখন আপনি অ্যাড করবেন, তখনই আপনার কার্ড থেকে এই $10 সমপরিমাণ যে টাকাটা, সেটা হচ্ছে যে আপনার কেটে গুগল অ্যাডস তাদের যে অ্যাকাউন্টটা আছে সেখানে আপনার অ্যাকাউন্টে রেখে দিবে। এখন আমরা দেখি যে কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ করব আপনার গুগল অ্যাডস লিখে। গুগল অ্যাডস লিখে যখন আমরা সার্চ করবো, এই যে দেখেন এটাও কিন্তু আপনার স্পন্সরড রেজাল্ট, মানে এটার এগেনস্টেও কিন্তু একটা অ্যাড চলতেছে। আমরা গুগল অ্যাডসে যাবো, এখানে ক্লিক করব, দেন হচ্ছে এখানে একটা অপশন পাবো সাইন ইন অপশানে যাব। দেন হচ্ছে দেখি আমাদের কি আসে এখানে, ওভারভিউটা কেমন হয়। এই যে এটা এখানে আপনার নামটা শো করবে, হাই পিয়ার্স নগর। লেটস স্টার্ট বাই টকিং অ্যাবাউট ইউর বিজনেস। প্রথমে আপনার এটা বিজনেস নেম চাইবে, সেটা হচ্ছে আপনার অপশনাল দিবেন, বাট এটা হচ্ছে যে হোয়ার শুড পিপল গো আফটার ক্লিকিং ইউর অ্যাড। আপনাকে এখানে বলবে হচ্ছে যে আপনার ওয়েবসাইট অথবা বিজনেস ফোন নাম্বার অথবা হচ্ছে আপনার ইউর অ্যাপ। যদি আপনি কোনো অ্যাপের এগেনস্টে দিতে চান, সেক্ষেত্রে আপনার মোবাইল অ্যাপটা এখান থেকে অ্যাড করে দিবেন। এখন আমরা এখান থেকে একটা ওয়েবসাইট দিয়ে দিব, যে কোনো একটা র্যান্ডম ওয়েবসাইট দিয়ে দেই। সাপোজ আমরা দারাজ দিয়ে দিলাম, daraz.com। daraz.com দিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট দিয়ে দিব। আমাদের ইউআরএলটা হচ্ছে যে গুগল রিভিউ করে নেবে, রিভিউইং ইউর ইউআরএল। দেন হচ্ছে এখানে কি আসবে, অনেক কিছু আসবে। এই যে দেখেন শপিং পোর্টালস এন্ড সার্চ ইঞ্জিন, কনজিউমার ইলেকট্রিক্স। এইটা কি হচ্ছে, হোয়াট স্পেসিফিক প্রোডাক্ট অর সার্ভিস আর ইউ অ্যাডভার্টাইজিং ইন দিস ক্যাম্পেইন। আমরা কি করতে চাচ্ছি, এই যে দেখেন যখন আমরা ডারাজটা দিলাম, এটা কিন্তু পাকিস্তানেরটা নিয়ে আসছে। daraz.pk ইজ পাকিস্তানস প্রিমিয়ার অনলাইন শপিং ডেস্টিনেশন এক্সপ্লোরিং এ ইউনিভার্স অফ 15 মিলিয়ন প্রোডাক্টস। মানে এখানে আমরা যেহেতু কোনো স্পেসিফিক দিই নাই, আমাদের যদি বাংলাদেশটা দিতাম, সেটা হচ্ছে যে সেক্ষেত্রে এখানে আরেকটা daraz.bd মেবি। আমরা একটু দারাজের ওয়েবসাইটে যাই, তাহলে হচ্ছে যে আমরা বিষয়টা বুঝতে পারবো। এই যে যখন আমরা বাংলাদেশের দারাজ তো হচ্ছে যে কয়েকটা কান্ট্রিতে আছে। এই যে দেখেন daraz.com.bd, এটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের ওয়েবসাইট। এখন আমরা চাইলে মেবি দেখি আগেরটাতে যাইতে পারি কিনা, যেহেতু পাকিস্তান, এটা নিয়ে দেখানো ঠিক হবে না, কারণ হচ্ছে যে আমাদের যেহেতু আমাদের রিজিয়নের বাহিরে এটা এটা দিব প্রথমে। দেওয়ার পর হচ্ছে যে আমরা এখান থেকে নেক্সট দিয়ে দিব। এবার কিছুটা চেঞ্জ আসছে, এই যে দেখেন দারাজ ইজ এ গেটওয়ে ওয়ার্ল্ড অফ ইনক্রেডিবল ডিলস অ্যান্ড এন্ডলেস পসিবিলিটিস রাইট হিয়ার ইন বাংলাদেশ। দেন হচ্ছে যে ওদের যে পলিসিটা, সেটা এখানে অটোমেটিক চলে আসছে। কারণ আমরা চাইলে এখান থেকে কিছু অ্যাড করতে পারি, বাট এই যে ওরা কিন্তু সাজেস্ট করতেছে দারাজ সম্পর্কিত যে ওয়েবসাইটগুলো আছে, এইগুলো এখানে অটোমেটিক চলে আসছে। এখন আমরা এখান থেকে নেক্সটে দিব। দেন হচ্ছে আমরা এটা স্কিপ করে দিব, কারণ যদি আমরা ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করতে চাই, অথবা মোবাইল অ্যাপ অথবা গুগল বিজনেস প্রোফাইল অর্থাৎ জিএমবি কে আমরা যেটাকে বলি, যদি আমরা গুগল বিজনেস প্রোফাইলটা এখানে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা কানেক্ট করে দিতে পারি। আমরা এখান থেকে স্কিপ করে দিব, যেহেতু যদি আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে এটা ইউজ করেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এটাই করে দেবেন। এরপর এখান থেকে যতগুলো আসবে আমরা এখান থেকে স্কিপ করে দিব, কারণ এটা হচ্ছে যে আমরা ক্যাম্পেইনটা কিন্তু এখন রান করবো না, আমরা মূলত অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য আমাদের এই বিষয়গুলো করতে হবে। এই যে সবগুলো আমাদের চলে গেছে। আমাদের এই জায়গায় হচ্ছে আমাদের মেইন যে থিমটা, এই জায়গায় যা চেঞ্জ হবে সবগুলো এই জায়গায়। আপনি প্রবলেমটা ফেস করবেন এখানে। আমি প্রথমে আপনাদেরকে প্রবলেমটা দেখাই। যখন আমাদের এখানে বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশ টাইম $, তখন কি হয় দেখি। আমরা যখন এটা রেখে কন্টিনিউ দিব, তখন আমাদের এখানে কি আসে, এখানে যখন আমরা এখানে পেমেন্ট মেথড দিব, তখন কিন্তু এখানে হচ্ছে যে আমার আগের একটা কার্ড এখানে দেওয়া আছে, যে মেক শিওর পেমেন্ট মেথড ইজ অ্যাক্টিভ অ্যান্ড এনাফ ফান্ড। আমার এটা আগের একটা কার্ড অ্যাড করা আছে, যদিও এটা এখন ইউজ করি না। বাট এখানে হচ্ছে যে কি,
আমার এটা গুগল অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করা আছে। গুগল অ্যাডসে আমার কোনো অ্যাকাউন্ট নেই এই জিমেলের এগেনস্টে। এখান থেকে যখন আপনি অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড আপনি অপশন পাচ্ছেন, শুধুমাত্র এতটুকুই, এর বাইরে কিন্তু কিছু নেই। আর যখন আপনি এটা অ্যাড করবেন অবশ্যই আপনার এখান থেকে টাকাটা কেটে নেবে। আপনি এই ক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে ব্যাকে দিয়ে আগের অপশানে আসবেন। এখান থেকে যখন আপনি ইন্ডিয়া সিলেক্ট করবো আমরা, কারণ ইন্ডিয়া থেকে এই প্রবলেমটা লাগে না যে অ্যাকাউন্ট করতে আমার $10 কেটে নিল, পরবর্তীতে এটা আমি ইউজ করব। বাট আমরা যেহেতু বাঙালি, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে করার জন্য অবশ্যই হচ্ছে আপনার এই রুলসটা ফলো করতে হবে, না হলে হচ্ছে আপনার কার্ড থেকে $10 কেটে রেখে দিবে। আপনি এবার যখন এটা ইউজ করবেন তখন সেটা পাবেন আর কি। এখন আমরা ইন্ডিয়া দিলাম। ইন্ডিয়া দেওয়ার পরে ইন্ডিয়া টাইম এখানে চলে আসছে। চাইলে এখানে ইন্ডিয়াটাই থাকুক, ইউএসডি এটা ঠিক আছে। দেন কন্টিনিউ দিব আমরা। কন্টিনিউ দেওয়ার পর আমাদের কি আসে, ক্রিয়েট নিউ পেমেন্ট প্রোফাইল। আমরা যখন এটা ক্লিক করব তখন আমাদের এখানে কি আসবে, ইন্ডিভিজুয়াল দিব আমরা। দেন হচ্ছে একটি স্ট্রিট অ্যাড্রেস, এটা অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। আমরা কি করব, গুগলে যাব, এখন এখানে লিখব ইন্ডিয়ান অ্যাড্রেস ক্রিয়েট, অথবা এরকম কিছু একটা দিয়ে দিব, ইন্ডিয়ান অ্যাড্রেস, র্যান্ডম অ্যাড্রেস ইন ইন্ডিয়া যেটা দিব। এটা 6টা জেনারেট করব আমরা এটার মাধ্যমে, আমাদের যে কোনো ইউজ। এখন আমাদের কি বলছে, স্টেট, প্রথমে তো মেবি স্টেট দিতে হবে। হ্যাঁ, স্ট্রিট অ্যাড্রেস, স্টেট না, স্ট্রিট অ্যাড্রেস আমরা যে কোনো একটা দিয়ে দিব। এই যেটা, এটা এখান থেকে কপি করব, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে এটা অপশনাল। তারপর হচ্ছে আপনার সিটি, এখানে কি দেওয়া আছে, দিল্লি, কপি করে পেস্ট করে দিব। পিনকোডটা আমাদের কত, পিনকোড হচ্ছে আপনার জিপ কোড যেটাকে বলে, এটাকে আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। স্টেট, স্টেটটা কি, স্টেটটা হচ্ছে আপনার সেটাও দিল্লি। এখন আমরা এখানে এই যে ফরম্যাটটা আমাদের ঠিক নেই দিল্লির, এখানে আপনি এই জিনিসটা, এই যে যখন আপনি গুগল থেকে র্যান্ডম অ্যাড্রেস নেবেন, পিনকোডের মধ্যে আপনি প্রবলেমটা ফেস করতে পারেন। এখন এখান থেকে আমরা এটা নিই, এটা মেবি হয়ে যেতে পারে। এটা হচ্ছে না, আমরা একটু দেখব। এবার দিয়ে দেখি, যে কিন্তু হয়ে গেছে, যে একটা স্পেসের কারণে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। এখন আমরা এখান থেকে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য আমরা এখানে প্লাস দিব, এখানে কিন্তু ডেবিট কার্ড আসছে। এখনো কিন্তু প্রবলেমটা আমাদের ফেস করতেছেই, কারণ কি, আমরা এখানে ডেবিট কার্ড সিলেক্ট করছি। আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে কি, আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ইন্ডিয়ান রুপি। যখন আমরা এখানে কারেন্সির জায়গায় ইন্ডিয়ান রুপি সিলেক্ট করব, তখন আপনার এই প্রবলেমটা আপনার ফেস করা লাগবে না। দিলাম, দেখি এখন কি আসে। এই যে দেখেন, পেমেন্ট মেথডে ক্লিক করলাম, তখন দেখেন এবার আমাদের মেইন জিনিসটা এখানে চলে আসছে, অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, পে বাই ইউপিআই কিউআর কোড, এটা হচ্ছে যে ইন্ডিয়ান পেমেন্ট মেথড। দেন হচ্ছে পে উইথ নেট ব্যাঙ্কিং, পে উইথ ব্যাঙ্ক ট্রান্সফার, আমরা এখানে যে কোনো একটা দিয়ে দিব র্যান্ডামলি। ব্যাঙ্ক ট্রান্সফার, আই এগ্রি, টার্মস অ্যান্ড কন্ডিশন শেষ। দেন হচ্ছে এখান থেকে কি, ওয়ান পার্সোনালাইজড গাইডেন্স ফ্রম এ গুগল অ্যাড অ্যাকাউন্ট স্ট্র্যাটেজিড বাই ফোন অর মেসেজিং অ্যাপস, এটা দিয়ে দিতে পারেন। মানে হচ্ছে যে কোনো সুবিধা বা অসুবিধা আপনাকে কি কোনো কলের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে আপনি জানতে চান কিনা। এখানে সাবমিট দিয়ে দিবেন। আমাদের সাবমিট দেওয়ার পরে আমাদের এখানে হচ্ছে যে সবকিছু এখানে কমপ্লিট। আমরা এটা রাখতে পারি, সংগ্রহ করে অবশ্যই রাখতে পারি, না হলে হচ্ছে যে কমপ্লিটই দিয়ে দিব। দেন হচ্ছে যে আমাদের ইউর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড। এখন আমরা এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দিয়ে এখন হচ্ছে যে এখানে কি বলছে, ইউ আর ভিউইং এ ফিউচার ইনভয়েস সেট আপ, এটা ব্যাক টু কারেন্ট সেট আপ, ডিসমিস করে দিই। কল অনলি ওয়েটস বিং ডিপ্রিশিয়েট, এটা ডিসমিস করে দিব। দেন হচ্ছে আমাদের প্রথমত এরকম আসবে, যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমাদের যে ওভারভিউটা, ড্যাশবোর্ডের ওভারভিউটা আমাদের এরকম আসবে। এখান থেকে আমরা কি করব, একটা ক্যাম্পেইন সেটআপের জন্য প্রসেস করব বিষয়টাকে নিয়ে। এখন এতটুকু পর্যন্ত হচ্ছে যে আমাদের
গুগল অ্যাডস এর পরিচিতি, দেন হচ্ছে এটার গুরুত্ব কি বা এটা দিয়ে কি করে, দেন হচ্ছে কিভাবে আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেটা হচ্ছে যে এই আপনি যদি আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে ক্রিয়েট করতে পারেন তাহলে হচ্ছে আপনার ওভারভিউটা এমন আসবে। আর যদি আপনার অ্যাকাউন্টটা পুরাতন হয়ে যায় তখন আপনাদের ওভারভিউটা একটু ভিন্ন রকম আসবে। আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন আসবে যখন আপনারা এটা ক্যাম্পেইন রান করবেন অথবা একটু কাজ করবেন, মডিফাই করবেন। আমি সেটা আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের ওভারভিউ। যখন আপনি অ্যাড রান করবেন তখন হচ্ছে যে আপনার ওভারভিউটা এখানে আসবে, এখানে অনেকগুলো অপশন দেখাবে। দেন হচ্ছে যে আপনার আপনাদেরটাও যদি আপনাদের অ্যাকাউন্টটা যদি নতুন হয়ে থাকে আপনাদেরটাও এরকম চলে আসবে। কখন আসবে? যখন আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, এটার মধ্যে আপনি অ্যাক্টিভ বেশি থাকবেন। এগুলো অনেক কিছু বিষয়ের উপর আপনার ডিপেন্ড করে, হয়তোবা প্রথম থেকেই আপনারটা এইভাবে চলে আসতে পারে। এটা হচ্ছে যে গুগল অ্যালগোরিদমটা এক সময় এক এক রকম কাজ করে, আপনার ওভারভিউটা এক এক রকম দেখায়। ওই জন্যই হচ্ছে যে এই তফাৎটা, যখন আপনি একটু কাজ করবেন, একটু স্ক্রল করবেন, একটু অ্যানালাইসিস করবেন কোন জায়গায় কোন অপশন আছে, তখন হচ্ছে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। এটা ছিল হচ্ছে যে আজকে আমাদের এই সেশনের মধ্যে যে গুগল অ্যাডস কিভাবে, গুগল অ্যাডসটা কি, এটার কাজটা কি, এটার গুরুত্ব কি, কিভাবে আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারবো ফ্রিতে, তাও বাংলাদেশ থেকে। সেটা হচ্ছে যে আমাদের আজকের এই টপিক ছিল। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বাকি কিভাবে আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করবো সেই প্রসেসটা আমাদের পরবর্তী সেশনগুলোতে দেওয়া হবে।